আজকে মুসলমান নরম হওয়ার কারণে আমাদের ইসলাম ঠিক আছে, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম আমাদের নীতি আদর্শ শিক্ষা দিয়েছে, ঠিক আছে, কিন্তু যেখানে শক্ত হওয়ার দরকার সেখানে যদি আমরা শক্ত না হই, আমাদের মার খেতে খেতে আমাদের কবরে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পর আবারও পবিত্র জুমার দিন জিলকদ মাসের 19 তারিখ এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের সকল ব্যস্ততা থেকে ফারেগ হওয়ার পরে আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য আসতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের হাজারো নিয়ামত, হাজারো আমাদের প্রয়োজন আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের পূরণ করে দিচ্ছেন। সাথে সাথে বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক, যিনি সরওয়ারে দো আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার আমার জন্য দুনিয়া আখিরাতে রহমত স্বরূপ, যিনি দুনিয়ায় আপনার আমার পথ প্রদর্শক, আখিরাতে আপনার আমার জন্য সুপারিশকারী, সেই নবীর উপর দরুদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের শুরু থেকে এ পর্যন্ত যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হলো, ইসলাম রক্ষা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই সকল শহীদদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। বর্তমান সময় আমরা কম বেশি লক্ষ্য করতেছি যে আসলে মুসলমান সারা পৃথিবীতে শান্তিতে নাই। কথা বলেন ঠিক কিনা? ইহা থাকতে আমাদের পার্শ্ববর্তী ভারত, এখানেও মুসলমানরা শান্তিতে নাই। আমরা লক্ষ্য করতেছি গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সহ আরো ভারতে অনেক জায়গায় ভোট হয়েছে। আমাদের এই পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ, সেখানে যেই জিতছে সে তার ইন্ধনে মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে, তারা করতেছে, আমরা দেখতেছি। কিন্তু যখন এই নির্যাতন করতে করতে যখন একটা ঘটনা পড়ছিলাম যে যখন দুর্বল কুকুরের যখন সবল কুকুর আঘাত করতে থাকি, তো দুর্বল কুকুর শেষ পর্যন্ত সেও একবার বাঁচার চেষ্টা করে। কিন্তু আমরা মুসলমান, আমরা হলাম নরম জাতির। আমাদের ইসলাম হলো উগ্রপন্থী ধর্ম, আমাদের ইসলাম না। আমাদের ইসলাম হলো শান্তিময় ধর্মের একটা নাম ইসলাম। যারা মুসলমান তারা উগ্রপন্থী হয় না, কিন্তু আমরা নরম থাকার কারণে সারা পৃথিবীতে মুসলমানরা এখন নির্যাতিত হচ্ছে। এজন্য আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের এখন উচিত হবে ঐক্যবদ্ধ হওয়া, একতাবদ্ধ হওয়া। আমরা গ্রাম অঞ্চলে দেখি যখন মানুষ মাছ মারে, তখন আপনাদের এলাকায় কি বলে, এই যে বর্ষির আগায় লাগাই চার বা কেঁচু নাকি বলে না, লম্বা করে। এই যে সামান্যটা প্রাণী, এ কিন্তু শক্ত জায়গায় থাকে না। কোথায় থাকে? তো মা বোনরা যখন বিভিন্ন পানি বারবার এক জায়গায় ফেলাতে থাকে, সেখানে কিন্তু এই কেঁচুগুলো পাওয়া যায়। কিন্তু আপনি শক্ত কোনো জায়গায় যদি খোলেন, তাহলে ওই কেঁচু পাবেন? পাওয়া যাবে না। ঠিক তদ্রুপ ভাবে আজকে মুসলমান নরম হওয়ার কারণে আমাদের ইসলাম ঠিক আছে, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম আমাদের নীতি আদর্শ শিক্ষা দিয়েছে, ঠিক আছে। কিন্তু যেখানে শক্ত হওয়ার দরকার
সেখানে যদি আমরা শক্ত না হই, আমাদের মার খেতে খেতে আমাদের কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি একটু শক্ত না হই, একটু যদি নড়ে না বসি, তাহলে কাফের বেঈমানরা আমাদের ওপর ওই যে বানরের ঘটনার মতো মাথায় উঠে প্রস্রাব করা শুরু করবে। এজন্য যদিও এমন সুযোগ সময় আসে নড়ে বসার, তাহলে বসবেন তো ইনশাআল্লাহ? যদি আমাদের ইসলাম রক্ষা করার ক্ষেত্রে, ঈমান রক্ষা করার ক্ষেত্রে যদি আবারও ইসলামের জন্য যদি যুদ্ধ করা লাগে, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা পিছপা হব না। তো যাই হোক, আমরা ভারতবর্ষে মুসলমান ভাই বোনদেরকে দেখতেছি, তারা অনেক কষ্ট করতেছে, বাড়ি ঘর ভাঙতেছে হিন্দুরা। ওই দেশের সরকার দ্রুত যদি ব্যবস্থা না নেয়, তাহলে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের তো কম বেশি সাহায্য করা দরকার, নাকি বলেন? যেমন ভাবে ফিলিস্তিনের উপর অত্যাচার হচ্ছিল, সারা পৃথিবীর যে মাথা, সে কিন্তু এখন একটু নত হয়েছে না, নাকি বলেন? এই যে একতা হওয়ার কারণে, যদি আজকে ইরান একটু না বসতো, নড়ে চড়ে না বসতো, তাহলে ওইভাবে অত্যাচার তারা থামতো না। কিন্তু একটু নড়ে বসার কারণে সারা পৃথিবী বুঝতে পেরেছে যে আসলে আর সামনে আগানো যাবে না। মুসলমান যদি যুগে যুগে যে সকল মুসলমান ইসলামকে আঁকড়ে ধরে সামনে অগ্রসর হয়েছিল, তারাই কিন্তু বিজয় অর্জন করেছিল। কিয়ামত পর্যন্ত যখন মানুষ ইসলামকে আঁকড়ে ধরে সামনে অগ্রসর হতে থাকবে, ইনশাআল্লাহ আশা করা যায় মুসলমান কোনোদিন পরাজয় গ্রহণ করবে না। ইনশাআল্লাহ মুসলমান বিজয়ের পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা এখন একতাবদ্ধ হতে পারিনি। একে অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এগুলো আমাদের মধ্যে বিরাজমান। আমরা অন্য ভাই মার খেলে আমরা অনেকেই বসে বসে দেখতে থাকি। এই যে কয়েকদিন আগে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা, এক হুজুরকে দোষারোপ করে এক মেয়ে, সে গর্ভবতী হয়েছে, তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার সঙ্গে এই খারাপ কাজ করলো কি? অনেকেই হয়তো দেখছেন। তো হুজুরকে আগে দোষারোপ করছে। তো হুজুরকে দোষারোপ করার কারণে হুজুরের রিমান্ড, জেল, যা করা দরকার সবকিছু করতেছে। করার পর পরীক্ষা করছে, সেখানে রিপোর্ট পাইছে প্রথমে ধরা হয়েছিল নানার, তো আবারও রিপোর্ট ভালো না করে তার কাছে আবারও শোনা বোঝা করছে। তো শেষ পর্যন্ত ফলাফল হলো এই, আজকে সকালে দেখতেছিলাম তার বড় ভাই তার সঙ্গে খারাপ কাজ করার কারণে সে গর্ভবতী হয়েছে। কিন্তু শুরু থেকে এই নির্যাতন হয়ে আসতেছে কার উপরে? হুজুরের উপর। আমার কথা বলার উদ্দেশ্য হলো এই ঘটনা দ্বারা এই যে নরম যেখানে থাকে আমরা সেখানে পেয়ে বসি। আমাদের সমাজে এমনটা হচ্ছে না? কথা বলেন। যে নরম হুজুর, যদি হুজুর যেহেতু বাইরের মানুষ কিছু বলতে পারে না, তো হুজুরের উপর এমন ভাবে উঠছে যে ওনার জেল, রিমান্ড দিয়ে জর্জরিত। বর্তমান সময়ে এমনটা হয়েছে যে মুসলমান যেহেতু নরম, এজন্য মুসলমানের যেভাবে নির্যাতন করা যায় করতে থাকি, ওরা এমন একটা ভাব নিয়ে করতেছে। কিন্তু আমরা দেখতে নরম হলে কি হবে? মুসলমান যখন ইসলাম মোতাবেক কাজ করবে তখন আর নরম থাকবে না। থাকবে না? কি কথা বলে? আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুক, এবং মুসলমান ভাই বোনের পাশে যদি আমাদের থাকা লাগি, তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আমার ভাই আমার বোনকে আমরা হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পড়েছি, সেটা হলো এই বিষয় সম্পর্কে যে হজ্জে বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহর তাৎপর্য, আমল ও ফজিলাত। গত সপ্তাহে বলতেছিলাম ইসলামের শ্রমিকের অধিকার ও মর্যাদা সম্পর্কে। তার আগের সপ্তাহে বলছিলাম যে পবিত্র বাইতুল্লাহ
নিদর্শনের বাতিঘর, কুদরতি নিদর্শনের বাতিঘর। তার আগের সপ্তাহে বলছিলাম পবিত্র বাইতুল্লাহ মুমিনের প্রাণের কিবলা। আজকে আলোচনার বিষয় হলো হজ্জে বাইতুল্লাহর তাৎপর্য, আমল ও ফজিলাত সম্পর্কে ইনশাআল্লাহ যতটুকু বলা যায় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হজ ইসলামের স্তম্ভের মধ্যে একটি, হজ হলো একটা স্তম্ভ। মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে অথবা ঈমান আনার পরে মানুষের মধ্যে একটা ইসলামের একটা গুণ চলে আসে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা চলে আসে। যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে মানুষ কি করতে থাকে, আল্লাহ তাআলার সঙ্গে গভীর থেকে গভীর ভালোবাসা হওয়ার কারণে মানুষ দৈনিক 5 বার নামাজ পড়তে থাকে। আমরা যদি ঈমান এনে থাকি আর আমাদের মধ্যে যদি ভালোবাসা আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলেই বুঝবো যে আমার 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে হবে। আর যদি এমনটা হয় যে আমি ঈমান আনলাম, মুসলমান হলাম, আমার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা তৈরি হচ্ছে না, তাহলে আমার দ্বারা উন্নতি হচ্ছে না, বুঝতে হবে। যখন মানুষ ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ অভ্যস্ত হয়ে যায়, তার ভালোবাসা আরো বেড়ে যায়। তখন সে এমন একটা সময় আসে, আল্লাহ তাআলার সঙ্গে আরো ভালোবাসা বৃদ্ধি করার জন্য মানুষ রোজা রাখতে শুরু করে। এই রোজা রাখার কারণে যখন আরো ভালোবাসা বৃদ্ধি পায় আল্লাহ তাআলার সঙ্গে, তখন নিজের অর্জিত সম্পদ দ্বারা মানুষ যাকাত দিতে থাকে। তার মাল থেকে যাকাত দেওয়ার আল্লাহ তাআলার বিধান, এটা সে যাকাত দিতে থাকে। আর যদি যাকাত আমার সম্পদ হয়েছে, আমি যাকাত দিলাম না, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার সঙ্গে আমার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে না। রমজানের রোজা চলে গেল, যদি রমজানের রোজা রাখতে না পারি, বুঝতে হবে আল্লাহ তাআলার সঙ্গে আমার ভালোবাসা বৃদ্ধি হচ্ছে না। ঠিক তদ্রূপ ভাবে যাকাতের বিষয়টা এমন, যদি রমজানের রোজা রাখার পরে আপনার অর্জিত সম্পদ যদি প্রাপ্ত সম্পদ যদি আপনার হয়ে থাকে, আর যখন আপনার এই নিসাবের মালিক যদি আপনি হন আর ওই সময় যদি যাকাত দেন, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার সঙ্গে আমার ভালোবাসা আরো বেশি হচ্ছে। 5 নম্বর হলো, যখন এর থেকে আপনার সম্পদ হবে, তখন আপনার উপর যখন হজ ফরজ হবে, আর যদি আপনি বিলম্ব না করে হজ করতে পারেন, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা আরো অধিক হচ্ছে। আর যদি এমনটা না হয় যে আমার সম্পদ হয়েছে, আমার দ্বারা আল্লাহর হুকুমকে আমি প্রাধান্য দিতে পারতেছি না, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার সঙ্গে আমার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে না, আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারতেছি না, আমার ত্রুটি বিচ্যুত হচ্ছে, আমি আল্লাহ তাআলা থেকে অনেক দূরে সরতেছি। এটাই আপনার আবার বুঝতে হবে। আর যদি ঈমান আনার পরে আপনি 5 ওয়াক্ত নামাজ অভ্যস্ত হন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে যদি আপনি রমজানের রোজা রাখেন, রমজানের রোজা রাখতে রাখতে প্রাপ্ত সম্পদের মালিক হওয়ার পরে যদি আপনি যাকাত দেন, যাকাত দেওয়ার পরে আরো সম্পদ বৃদ্ধি ফলে যদি আপনি হজ করেন, তাহলে বুঝতে হবে আপনার আমার আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা বাড়তেছে। একের পর এক আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতেছি, আল্লাহ তাআলার নিকটবর্তী আমি হতে পারতেছি। আর যদি এগুলো একের পর এক বৃদ্ধি না পেতে থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার সঙ্গে আমার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে না, আমি হতভাগা, আমি দুর্ভাগা, আমি ক্ষতিগ্রস্ত, দুনিয়া আখিরাতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হবেও, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যাবে না। এজন্য যে ইসলামের যে একটা স্তম্ভ হজ, এটা হলো শেষ পর্যায়ে আপনার আমার যদি সম্পদ হয়ে থাকে, হজ করতে হবে। হজ সম্পর্কে হজের আবিধানিক অর্থ লিখছে হলো এই, ইচ্ছা করা। আর পারিভাষিক অর্থ হলো এই যে নির্ধারিত সময়ে কিছু শর্ত মেনে ইসলামের বিশেষ একটি রোকন স্তম্ভ আদায়ের উদ্দেশ্যে বাইতুল্লাহর শহরের ইচ্ছা করে নেওয়া। পারিভাষিক অর্থ। হজ কার উপর ফরজ হয়ে যায়? কিতাবের মধ্যে আসছে যে আপনি এখান থেকে, বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন, সেখানে দীর্ঘ সময় আপনি থাকবেন, এই আসা যাওয়া, সেখানে থাকাকালীন আপনার বাড়ির পরিবারও সুন্দরভাবে চলতে পারে, এই পরিমাণ যদি আপনার সম্পদ হয়, ওখান থেকে আসার পর আপনি কি খাবেন এটা কথা বলা হয়নি। কিন্তু আপনি এখন যাবেন, সেখানে গিয়ে 40 দিন থাকবেন বা 41 দিন 42 দিন থাকবেন,
এই সময় যদি আপনার পরিবার চলতে পারে আর এই যাওয়া আসার সম্পদ যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। এ কথা বলা হয়নি যে ওখান থেকে আসার পরে আবারও খাওয়ার যদি ব্যবস্থা না থাকে তাহলে হজ করে যাওয়া লাগবে না, কথা বলা হয়নি। ওই সময়টুকু আপনিও চলবেন ভালোভাবে, পরিবারও চলবে ভালোভাবে। যদি এই পরিমাণ সম্পদ হয়ে থাকে, আমাদের প্রত্যেকের উপর যদি হয়, এই সম্পদ হলে প্রত্যেকের উপর হজ ফরজ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার নির্দেশ হলো এই, মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ ফরজ। যদি ওখানে আপনি যাওয়ার পরে এই শক্তি সামর্থ্য আপনার থাকে, আর যদি এই হজ যদি আপনি না করেন, তাহলে আল্লাহ তাআলা একটি ফরজ বিধান আপনি লঙ্ঘন করলেন, অমান্য করলেন, মানলেন না। ঠিক যেমন ভাবে নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক তদ্রূপ ভাবে ইসলামের একটি বিধান হজ। এটাও যদি সম্পদ পর্যাপ্ত পরিমাণ হয়, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আপনার উপর হজ করা ফরজ। এখন যদি আপনি গোলামি করেন, না মানেন, তাহলে ক্ষতি আপনার হবে না আমার হবে না আল্লাহর হবে? কার হবে? সম্পদ যদি আপনার হয় আপনি হবেন ক্ষতিগ্রস্ত, সম্পদ যদি আমার হয় আমি যদি হজ না করি ক্ষতিগ্রস্ত আপনি হবেন না আমি হব? বলেন, কথা বলেন না কেন? যার সম্পদ সেই ক্ষতিগ্রস্ত হবে, সেই আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করা লাগবে। এজন্য আজকে আমরা বুঝতেছি না যে আসলে আল্লাহ তাআলার সামনে অপরাধী হয়ে দাঁড়াবো, আল্লাহ তাআলার সামনে আমি একজন আল্লাহ তাআলার হুকুম মান্যকারী হয়ে দাঁড়াবো। পৃথিবীর সব থেকে আল্লাহ তাআলার সামনে যদি আপনার আমার দাঁড়ানো লাগে, তাহলে বুঝতে হবে যে আপনার আমার অবস্থা অনেক খারাপ হবে। এই যে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করার কারণে যদি দাঁড়াই আর এটা হিসাব যদি না দিতে পারি, আপনার আমার জন্য কি সফলতা অর্জন করা সম্ভব হবে? এই কথা বলেন। এজন্য আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করা যাবে না। হজ ফরজ হওয়ার পরে যদি আপনি আমি বিলম্ব করতে থাকি, আর এমন একটা সময় চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ মারাজাল বিমারজিল মারিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি তা আদায় করে নেয়, কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে, বা আরোহণের ব্যবস্থাও না থাকতে পারে, অথবা অন্য সমস্যার সম্মুখীন হয়ে সে হজ না করতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তোমার উপর হজ ফরজ হবে, বিলম্ব না করে দ্রুত তাড়াতাড়ি হজ করার কথা আল্লাহ রাসূল বললেন। তাড়াতাড়ি করে নেওয়া, কোনো প্রকার বিলম্ব না করা, যে আমার আর 1 বিঘা জমি হোক, কমপক্ষে ছেলেটার একটা ব্যবস্থা করি, মেয়েটার একটা ব্যবস্থা করি, এরপরে হজে যাবো, এমন বিলম্ব করা ঠিক হবে না। আল্লাহ রাসূল সেখানে বললেন যে তাড়াতাড়ি হজ করার কথা। আমি যদি উল্টোটা করি তাহলে এটা আমার জন্য কল্যাণকর হবে না, আমি হব ক্ষতিগ্রস্ত, আমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবো না। সামর্থ্য থাকার পরেও যদি আপনি হজ না করেন, কঠিন ধুমকির কথা কোরআন হাদিসের মধ্যে আসছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে হজ ফরজ হওয়ার পরে যে হজ যদি না করে, তাহলে সে আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বঞ্চিত হবে। এখন আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে যদি আপনি বঞ্চিত হই, তাহলে কি আপনার আমার জন্য ভালো হবে না ক্ষতি হবে? কথা বলেন। আল্লাহ তাআলার রহমত থেকে যদি বঞ্চিত হয়ে যায়, তাহলে দুনিয়াও শান্তিতে থাকা যাবে না, আখিরাতেও শান্তিতে থাকা যাবে না। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ ফরজ হওয়ার পরে যে ব্যক্তি হজ করলো না তার কি হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন
যে ব্যক্তির হজ ফরজ হলো সে যদি হজ না করে, মান আতা আল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা, এই হাদিসের মধ্যে আসছে যে সেও ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আল্লাহ রসুল বলছেন আমার কোনো যায় আসা যায় না। আপনি ইহুদি মারা যান বা নাসারা হয়ে মারা যান, কোনো যায় আসা আল্লাহ রসুলের নাই। অথচ আল্লাহ রসুলের মতো আপনার আমার ভালোবাসতে পৃথিবীতে এমন কোন মানুষ আছে বলতে পারবেন? সব থেকে পৃথিবীর মধ্যে আসমান জমিন আপনি আমি যা কিছু দেখি, এই সব জিনিসের মধ্যে সব থেকে ভালোবাসেন হলো আল্লাহ তাআলা। আপনার আমার আল্লাহ তাআলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার বেশি ভালোবাসেন। আর এরপরে আপনার আমার পিতা সন্তান, এই যে একটা ভালোবাসা। আর আল্লাহ তাআলা যদি বলেন যে সে আমার রহমত থেকে বঞ্চিত হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমার কোনো যায় আসা যায় না। তৃতীয় নম্বর যে ক্ষতি হবে, আপনি আমি সর্বশেষ আফসোস করতে থাকবো, হায় হায় আমার সম্পদ পর্যাপ্ত পরিমাণ ছিল, আমি কেন হজ করতে পারলাম না। এক সময় আফসোস করব, সে সময় আর সময় থাকবে না। এই তিনটা ক্ষতি আপনার আমার হবে। আর যে তিনটা ক্ষতি, এটা কঠিন থেকে কঠিন উপরে আর ক্ষতি হতে পারে না। এজন্য হজ করার নিয়াত করা, সম্পদ হলে দেরি না করে দ্রুত হজ করার ব্যবস্থা করা। এই যে হজ বিভিন্ন দেশ থেকে এখন যাচ্ছে, এই হজ হলো তিন প্রকার: হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। এ সম্পর্কে আমি আর বেশি কথা বলবো না। যারা যান ওনারা ওই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ জানবেন, বুঝবেন। আমরা দেখি যে বড় হজ করা হয় এবং উমরা করা হয়। এখন বড় হজের সময়, এখন উমরা নিবে না, যাইতেও পারবেন না আপনি। হ্যাঁ, আপনি বড় হজের নিয়াতে যদি ওখানে যান, তাহলে বড় হজ করার পরে আপনি উমরা করতে পারবেন। তো এই যে বড় হজ করার তিনটা ফরজ এবং 6টা ওয়াজিব আপনার আদায় করতে হবে। তিনটা ফরজ কি? যে ইহরাম বাঁধা, 2 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর হলো যে তাওয়াফে জিয়ারাত। এই তিনটা জিনিস হলো আপনার ফরজ, করতেই হবে। এখন যদি বলেন যে আমরা অনেক উলামায়ে কেরামের কাছ থেকে শুনি, বিভিন্ন হজ প্রশিক্ষণে আমরা যখন যাই বা শুনি, তখন অনেক হাজী সাহেবগণ কি করেন, ফরজ আরাফার ময়দানে যে একটা সীমানা নির্ধারণ করা আছে, এই সীমানার মধ্যে না পৌঁছাতে পারলে কিন্তু আরাফার ময়দানে অবস্থান করা হয় না। যাই হোক, এই তিনটা জিনিস হলো ফরজ, 6টা জিনিস হলো ওয়াজিব। তার মধ্যে 1 নম্বর হলো যে মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বর হলো সাফা মারা সাই করা, 3 নম্বর হলো নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট সময় পাথর নিক্ষেপ করা, 4 নম্বর হলো যে তামাত্তু কিরান হজের জন্য কোরবানি করা, 5 নম্বর হলো মাথার চুল মুন্ডানো, 6 নম্বর হলো যে তাওয়াফে বিদা। এই 6টা ফরজ ওয়াজিব, এটা আদায় করা। তাহলে 3টা ফরজ এবং 6টা ওয়াজিব যদি আমি যথাযথভাবে আদায় করতে না পারি, তাহলে আমার হজ আদায় হবে। আর যখন আদায় না হবে, তখন আবার দম দেওয়া লাগে, বিভিন্নভাবে আবার দোহরানো লাগে। এই যে দম দিয়ে দিয়ে দোহরানো লাগে। এজন্য আমরা খুব সাবধানতার সহিত আমরা এই কাজগুলো যদি করতে পারি, আলহামদুলিল্লাহ ভালো। আর যে না করতে পারি, তাহলে আবার ওই যে ক্ষতিপূরণ দেওয়া লাগে। তো আমরা সেগুলো আর করব না, ভালোভাবে আদায় করার চেষ্টা করব। হজ করতে হয় 5 দিন: 8, 9, 10, 11, 12। 8 তারিখে আপনি মিনায় যাবেন, সেখান থেকে আপনি 9 তারিখে আরাফায় যাবেন, আরাফাত থেকে আবার মুজদালিফায় আসবেন। এরপরে আপনি মুজদালিফা থেকে আবার পাথর সংগ্রহ করবেন, শয়তানকে পাথর মারা লাগে। এরপরে মাথা মুন্ডানো লাগে, সাফা মারা সাই করা লাগে, তওয়াফ করা লাগে। এভাবে একের পর এক 12 তারিখ পর্যন্ত আপনার ধারাবাহিকভাবে এই কাজগুলো আপনার করতে হবে। কষ্ট হবে, তারপরে আপনার তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার বিধান অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা এখন হুকুম করবেন যে 8 তারিখে তোমরা মিনায় যাও। আল্লাহ তাআলার প্রতি যে আপনার আমার ভালোবাসা মহব্বত থাকি, পাগলের মতো দৌড়াতে থাকবো মিনায়। 9 তারিখে যাবো সেই আরাফায়, আবার সেখান থেকে সন্ধ্যার পর রওনা দিয়ে আসবো মুজদালিফায়। এভাবে আল্লাহ তাআলার বিধান যখন যেখানে থাকতে হবে,
তখন সেটাই করতে হবে। শুধু সেখানেই সীমাবদ্ধ না, বাংলাদেশের থেকেও যদি আল্লাহ তাআলার বিধান যখন যেটা হবে সেটা যদি আপনাকে পালন করতে না পারি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে না। কথা বলেন ঠিক কি? নামাজের সময় হলো নামাজ পড়ছেন না, যাকাত দেওয়ার সময় হলো যাকাত দিচ্ছেন না। হ্যাঁ, এখন জিহাদের ময়দানে যদি যাওয়া লাগে, দেশের হক্কানি ওলামায়ে কেরাম যদি বলে আপনি না আমার যাওয়ার দরকার নেই, আমি বাড়ি থাকি সবাই যাক, এমনটা যদি করেন, তাহলে ওই যে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করা হবে, সঠিকভাবে আদায় করা হলো না। এজন্য হজ ওই 5 দিন আপনার আমার যথাযথভাবে করতে হবে। এরপরে যে হজ করলো, এখন আপনার আমার দায়িত্ব হলো, কর্তব্য হলো যে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলা। এই হজ করলে 13টার মতো ফজিলাতের কথা কিতাবের মধ্যে আসছে। প্রথম নম্বর ফজিলত হলো এই যে হজ আদায় করলে পূর্বের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করে আর তাতে কোনো রূপ অশ্লীল অন্যায় আচরণ করে না, তার পূর্ববর্তী গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি তো চাই যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিই, কি আমরা চাই না? কথা বলেন না? আমরা যে না আমার গুনাহ থাক, হ্যাঁ, অসুবিধা নেই। মুমিন এবং মুসলমান যদি হয়, তাহলে সবার মনে আশা আকাঙ্ক্ষা তামান্না হলো এই যে আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিই, যাতে করে আমি দুনিয়া আখিরাতে শান্তিতে থাকতে পারি। হজ করলে 2 নম্বর যে উপকার হয়, হজ্জে মাবরুরের প্রতিদান হলো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা গেছেন এবং যারা যাবে, আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর হিসাবে হজকে আল্লাহ তাআলা কবুল করে নিক, আমিন। 3 নম্বর যে হজ করলে উপকার হয়, হজ ও উমরাকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হুজ্জাজ ওয়াল উমরাতু ওয়াফাদুল্লাহ দাআহুম ফাআজাবুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ ও উমরা কারিগণ আল্লাহ তাআলার প্রতিনিধি দল, তারা দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো হাজীদের গুনাহ মাফ করা হয়, সাথে সাথে তারা যে দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। 5 নম্বর হলো হজ ও উমরা করলে বৃদ্ধ এবং দুর্বল মানুষ এবং নারীদের জন্য জিহাদ করলে যে পরিমাণ সওয়াব হয়, উমরা এবং হজ করলে বৃদ্ধ, নারী এবং দুর্বলদের জন্য আল্লাহ তাআলা জিহাদ করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা পুরুষ এবং নারীদের আমলনামা আল্লাহ তাআলা দান করেন। এই যে এত বড় মর্যাদা, এর থেকে আমরা আর কি পেতে চাই? যে আল্লাহ তাআলা আমাদের স্বয়ং সরাসরি জিহাদের ময়দানে গেলে যে পরিমাণ সওয়াব হতো, আমার শক্তি সামর্থ্য অর্থ থাকার কারণে আমি দুর্বল, আমি বৃদ্ধ, আমার মা বোন যদি হজ করতে পারে, উমরা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা জিহাদ করলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 6 নম্বর হলো হজ ও উমরার জন্য যে খরচ করা হয়, এর ফজিলাত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিটা টাকার সওয়াব 1 থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। অগণিত ফজিলাতের কথা হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হজ করে প্রতিনিয়ত কাবা ঘরের উপর 120টি রহমত বর্ষিত হতে থাকে। তার মধ্যে হলো 60টি রহমত যারা তওয়াফ করে তাদের জন্য, 40টি রহমত যারা নামাজ আদায় করে তাদের জন্য, আর 20টি রহমত হলো যারা কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে তাদের উপর 20টি রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই যে কাবা ঘর দেখলেই যে শুধু সওয়াব হয় এমনটা না, কাবা ঘর দেখলে তো সওয়াব হবে, ঠিক আছে, সাথে সাথে কিতাবের মধ্যে আসছে যে কোরআন শরীফের দিকে যদি কোনো মানুষ তাকিয়ে থাকে, পড়তে পারে না, এরপরেও আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পিতামাতা জীবিত থাকা অবস্থায় যদি পিতামাতার দিকেও নেক নজরে তাকায়, একবার না, দুইবার না, শতবার যদি দিনে রাতে তাকায়, তাহলে তাকালেই তার আমলনামায় সওয়াব হতে থাকে। সুবহানাল্লাহ। উলামায়ে কিরামের দিকে তাকালেও সওয়াব হতে থাকে।
কিতাবের মধ্যে দেখছিলাম জমজমের পানির দিকেও যদি মানুষ তাকায় তাহলে তার আমলনামায় সব হতে থাকে। সুবহানাল্লাহ। এই 5 জিনিসের দিকে তাকালে তার আমলনামায় শুধু তাকাই থাকবে, তার আমলনামায় সব হবে। তাহলে প্রথম নম্বর কাবা, 2 নম্বর হলো কোরআন শরীফ, 3 নম্বর হলো পিতামাতা, 4 নম্বর হলো উলামায়ে কিরাম, 5 নম্বর হলো জমজমের পানি। তখন আমরা যাদের শক্তি সামর্থ্য হয়েছে আমরা হজে যাব, বাইতুল্লাহ দেখবো, তো আমাদের দেখবো তো সব হবে। আর যারা আমরা যেতে পারবো না, কমপক্ষে তো আমাদের 3টা ধাপ আছে পিতামাতার দিকে তাকানো। সমাজে পিতামাতা এখন অবহেলিত। অনেক পিতামাতার রোনাজারি আর কান্নাকাটি দেখলে নিজের চোখ দিয়ে পানি চলে আসে। হুজুর আমার সন্তান দেখে না, হুজুর আমার বৌমা আমার দেখে না বলে সন্তানও আমার দেখে না। অনেক পিতামাতার এই মনের কষ্ট। এজন্য যাদের দেখলে শুধু সব হয়, তাদের যেভাবেই হোক খুশি রাখার চেষ্টা করার দায়িত্ব কার? আপনার না আপনার স্ত্রীর? কথা বলেন। আপনার দায়িত্ব। আপনি যেহেতু সন্তান, সে তো একটা অন্য বাড়ির একটা মেয়ে, সে তার আপনি আনছেন, সে দেখতেও পারে নাও দেখতে পারে, কিন্তু আপনি সন্তান, আপনার দায়িত্ব, কর্তব্য, অধিকার হলো এই যে সন্তান হয়ে পিতার সাথে ভালো ব্যবহার করা, পিতাকে খুশি রাখা, মাকে খুশি রাখা, মার হকগুলো আদায় করা। এগুলো যদি আপনি আমি করতে পারি, ইবাদত বন্দি করা লাগবে না, দেখলেই শুধু আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব আপনার আমার আমলনামা আল্লাহ তাআলা দান করবে। এজন্য যে কথা বলতেছিলাম যে ওই কাবা ঘর তওয়াফ করলে প্রতিনিয়ত সেখানে 120টি রহমত অবতীর্ণ হয়। তওয়াফকারীদের জন্য 60টা, নামাজ আদায়কারীদের জন্য 40টা, এবং যারা দর্শন করে দেখে তাদের উপর 20টি রহমত অবতীর্ণ হয়। এভাবে আরো সঙ্গে বলতেছি, ইহরাম বাঁধা অবস্থায় থাকলে গুনাহগুলো মাফ হয়। 10 নম্বর হলো বাইতুল্লাহ তওয়াফ করলে প্রতি কদমে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেয়। 11 নম্বর হলো হাজর আসওয়াদ ও রুকনি ইয়ামানি স্পর্শ করলে গুনাহগুলো মাফ হয়ে যায়। 12 নম্বর হলো এই যে সাফা মারওয়া সাই করলে অনেক ফজিলাত। তার মধ্যে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা মারওয়াতে সাই করা হলো 70 জন দাসকে মুক্ত করে দিলে যে সব হতো, ওই পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। 13 নম্বর হলো এই আরাফার ময়দানে উপস্থিত হাজীদের সব ধরনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে এত ফজিলাতের কথা আল্লাহ রাসূল বললেন হাদিসের মধ্যে, শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ উনি বলছেন যে হজ করা যদি ইচ্ছা সাধনা থাকে, সে গরিব হোক আর ধনী হোক, ধনী হলে তো তার উপর হজ ফরজ, আর যদি গরিব হয় তাহলে সেজন্য 3টা কাজ করে। প্রথম নম্বর হলো সে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। গরিবদের কথা বলতেছি, বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। 2 নম্বর হলো তার শক্তি সামর্থ্য অনুযায়ী কিছু কিছু টাকা সে সংগ্রহ করতে থাকবে। 3 নম্বর হলো লিখছে যে হাজী সাহেবদের কাছ থেকে তারা বারবার দোয়া নিতে থাকবে। এই 3টা কাজ যদি কোনো মানুষ করে, তাই পুরুষ হোক অথবা মহিলা হোক, প্রতিনিয়ত বেশি বেশি দুরূদ শরীফ পড়া, শক্তি সামর্থ্য অনুযায়ী টাকা সংগ্রহ করা, এবং 3 নম্বর হলো হাজী সাহেবদের কাছ থেকে দোয়া নেওয়া, তাহলে আল্লাহ তাআলা তার মওতের আগে আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরাও চেষ্টা করি। আমরা যদি এই চেষ্টা করতে থাকি, তাহলে আপনি আমি হজ করতে যদি নাও যেতে পারি, এই চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা সওয়াব দিতে পারে কিনা কথা বলেন। ইনশাআল্লাহ আমরা সকলেই এই নিয়াতে চেষ্টা করতে থাকি, দুরূদ শরীফ পড়তে থাকি এবং দোয়া নিতে থাকি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহর তাৎপর্য, আমল এবং গুরুত্ব বুঝে আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা সে সকল ভাইদেরকে, সে সকল মা বোনদেরকে হজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।